ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট এবং যাদের ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস ওই মোটামুটি 10, 12, 15, 16 এরকমের মতন আসছে এবং তুমি বি ফার্ম কোর্স আর কি করতে চাইছো, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। বেসিক্যালি আরো যদি স্পেসিফাই করে দিই, তো মোটামুটি যাদের র্যাঙ্ক হয়তো এক্সপেক্ট করছো যে 70,000, 80,000 বা 90,000-এর মতন র্যাঙ্ক আসবে, মানে ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা পিএমআর, সেটা আসবে। তো এই মার্কস রেঞ্জে বা এই যে র্যাঙ্কের রেঞ্জে, এই র্যাঙ্ক রেঞ্জে কি কি কলেজ আসতে পারে, বা আদৌ আমি ভালো কলেজ পাবো কিনা, বা কোন কলেজের জন্য কোন মার্কসের যে জোনটা বা র্যাঙ্কের যে জোনটা সেটা ধরতে পারি, এই সমস্ত কিছু নিয়ে জানাবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা ফার্মাসির জন্য ইন্টারেস্টেড এবং ডাব্লিউবিজেই এক্সামিনেশন দিয়েছে, প্রত্যেকটার সাথে শেয়ার করে দেবে, যাতে তাদের কাছেও ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে এবং এরকমই আরো আপডেটস এবং মানে কাউন্সেলিং এর যাবতীয় রকম হেল্প এন্ড সাপোর্ট, আর তার পাশাপাশি একদম অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড সাপোর্ট, অ্যাটলিস্ট বি ফার্মের জন্য তো আরোই, ঠিক আছে, পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে নির্দ্বিধায় জানাবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে তোমাদের এই যে ফার্মাসি বি ফার্মের জন্য তোমরা আশা করি প্রত্যেকে জানো, এখন মানে জেনে গিয়েছো অ্যাটলিস্ট, যে পিএমআর র্যাঙ্ক ধরে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হয়, মানে পুরো যা প্রক্রিয়াটা পুরোটাই কিন্তু তোমাদের পিএমআর ধরে হবে। এবার এই পিএমআর যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কটা কিসের ভিত্তিতে তৈরি হয়? এটা শুধুমাত্র ফিজিক্স এন্ড কেমিস্ট্রির যে পেপারটা রয়েছে, অর্থাৎ ডাব্লিউবিজেই যে পেপার 2, সেই পেপার 2 এর ভিত্তিতে হয়, ঠিক আছে। আর ফার্মাসির অ্যাডমিশন পিএমআর এর ভিত্তিতে হয়। একটাই মাত্র কলেজ, যেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, সেই কলেজে শুধুমাত্র জিএমআর ধরে হয়, মানে ম্যাথ পেপারটা ইনক্লুড করে, যেটা বিটেকদের জন্য যে র্যাঙ্কটা বেরোয় ওই র্যাঙ্কের ভিত্তিতে হয়। এবং যাদবপুরের জন্য আলাদা করে কিছু ক্রাইটেরিয়াও থাকে, মানে 12th এর মার্কস এর পার্সেন্টেজের কিছু ক্রাইটেরিয়া থাকে, তো ওটা জিএমআর এর হিসাবে চলে যাবে, ঠিক আছে। বাট পিএমআর এর হিসাবে যাদবপুরটা বাদে বাকি আর একটা যে গভর্নমেন্ট কলেজ রয়েছে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, সেটার সাথে সাথে যত প্রাইভেট আছে সব সব কিন্তু পিএমআর এর আন্ডারই পড়ে, এবং পিএমআর ধরেই তোমাদের অ্যাডমিশন যা কিছু সবকিছু কিন্তু হবে। এবার তোমাদের যে ডাউটস বা তোমাদের মেনলি যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের মার্কস খুব লো, তো সেক্ষেত্রে আমি কি কলেজ পেতে পারি, ঠিক আছে। দেখো, একদম পুরো তোমাদেরকে এই ভিডিওতে ইনফরমেশন দিয়ে দেবো একদম ডিটেলসে। এন্ড যেটা সব থেকে বেশি তোমাদেরকে আমি বারণ করবো, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে একদমই নেওয়ার দরকার নেই। বিটেকের ক্ষেত্রে তাও একটা সেন্স হয় যে আমি ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছি ফর এনি রিজন। বি ফার্মের ক্ষেত্রে কোনো সেন্স নেই, কারণ তোমার 80-90 হাজার র্যাঙ্কেও তো তুমি ঠিকঠাক কলেজ পেয়ে যাবে। হ্যাঁ, কোন পজিশনে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নেবে আসবো সেই প্রসঙ্গেও ভিডিও শেষ অংশে আলোচনা করবো, কিন্তু এমনিতে আমি জানো তোমাদের প্রত্যেককে বলবো, কোনো দরকার নেই ডাইরেক্ট অ্যাডমিশনে নেওয়ার, অ্যাটলিস্ট বি ফার্মের ক্ষেত্রে তো আরোই কোনো প্রকার দরকার নেই। কাউন্সেলিং থেকে এনাফ তুমি মানে ঠিকঠাক কলেজ এবং মানে ভালো রকম একটা কলেজ তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে, যদি চয়েস ফিলিং তুমি ঠিকঠাক করে করতে পারো, ঠিক আছে। এবার চয়েস ফিলিং নিয়ে যাদের নলেজ আছে ওয়েল অ্যান্ড গুড, যাদের নলেজ নেই চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো। অনলি 400 রুপিসে তোমাদের যাবতীয় যা কিছু ডাউট, কোনো কলেজ রিলেটেড কোনো কোর্স, মানে বি ফার্মের কোর্সটার কিছু মানে ভিতরের কোনো এক্সট্রা কোনো জিনিসপত্র আরো মানে ডিটেলসে জানতে চাও, তো সেক্ষেত্রে ওটা থাকছে। তার পাশাপাশি মেন যেটা চয়েস ফিলিং, সেটা থাকছে। আমি ফোন টোন করবো তোমাদের, তোমরা যারা এনরোল করবে কল করে নিজেদের সাথে কথা বলবো, গার্জেনের সাথে কথাবার্তা বলে তোমাদের সমস্ত কিছু জানবো, টাকা পয়সা থেকে শুরু করে লোকেশন কি মানে প্রেফার করছো সব জেনে শুনে সেই অ্যাকর্ডিং চয়েস ফিলিং লিস্ট তৈরি হবে, যাতে তুমি যেমনই র্যাঙ্ক করো না কেন, 10, 20, 30, 50, ইভেন 1 লাখও যদি তোমার র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট কলেজটা কিন্তু পাইয়ে দেওয়ার দায়িত্বটা আমার। ওকে, সো যারা ইন্টারেস্টেড আছো চাইলে এনরোল করতে পারো। কিভাবে এনরোল করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে, ফর্মটায় ক্লিক করে ফর্মটা ফিল করে দিও, ওখানেই পেমেন্টের জন্য ডিটেলস দেওয়া আছে, পেমেন্ট করে সাবমিট করে দিও, বাস, তাহলেই তুমি এনরোল হয়ে গেলে। এবার দেন ফার্দার যা কিছু কাজকর্ম আছে ওগুলো আমি তোমাদের করিয়ে নেবো, চিন্তার কোনো কারণে, ঠিক আছে। আর বি ফার্ম নিয়ে তো একদমই চিন্তার দরকার নেই, কারণ মানে বি ফার্মের এ টু জেড হেল্প এন্ড সাপোর্ট ফ্রিতেও মোটামুটি পেয়ে যাবে, আর পেডে তো এমনিই পাবে, কারণ আমিও একজন বি ফার্ম ব্যাকগ্রাউন্ডেরই, ঠিক আছে। সো একদম চিন্তার কোনো কারণে। ওকে, যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম সেটা, যে মার্কসের বেসিসে দেখো, তোমাদেরকে আমি এই ভিডিওতে কিন্তু একটা পুরো ওভারভিউ আমি দিয়ে দেবো, কোন কলেজগুলোর ক্ষেত্রে, কোন ক্যাটাগরির ক্ষেত্রে, মানে কোন ক্যাটাগরির কলেজের ক্ষেত্রে কতটা তুমি সেফ র্যাঙ্কের হিসাবে ধরতে পারো, ঠিক আছে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে, তুমি যদি যাদবপুরের জন্য অ্যাপিয়ার করো, তো সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে জিএমআর যে র্যাঙ্কটা ফর জেনারেল ক্যাটাগরি, মোটামুটি 5 থেকে 6 হাজারের মধ্যে তোমার যেন জিএমআর র্যাঙ্কটা থাকে। এবার 5 থেকে 6 হাজার জিএমআর র্যাঙ্ক মানে আউট অফ 200 ম্যাথ পেপার ইনক্লুড করে অ্যারাউন্ড 60, 65 বা 55, মানে মোটামুটি একটা এম রেখো, কারণ এখন তো বোঝা যাচ্ছে না কত কি র্যাঙ্ক আসতে পারে, তো মোটামুটি 55, 60, 60 অ্যাভাব তুমি ধরে রেখো তোমার মার্কস দরকার ফর যাদবপুর, ঠিক আছে। এবার ওটাকে যদি সাইডে সরিয়ে দাও, কারণ ওটা জিএমআর প্রসঙ্গ চলে গেল, পিএমআর এর প্রসঙ্গে যদি আসি, তো পিএমআর এর ক্ষেত্রেও আমাদের একটাই যেটা গভর্নমেন্ট পড়ে রইলো, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। তো সেটার যদি আমি জেনারেল ক্যাটাগরির আর কি কথা বলি, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা মোটামুটি যারা আন্দাজ করছো যে মার্কস পেয়েছো, সেই অ্যাকর্ডিং র্যাঙ্কটা, মানে তোমাদের র্যাঙ্কটা যদি ওই মানে ফর জেনারেল ক্যাটাগরি অ্যারাউন্ড
6,000 to 7,000 এর মধ্যে থেকে থাকে, তো সেক্ষেত্রে তুমি ডেফিনেটলি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি কিন্তু তুমি মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। আর রিজার্ভ ক্যাটাগরি গুলোর ক্ষেত্রে একটু এর হেরফের আর কি হবে আর কি। ওকে, তো এই মার্কস রেঞ্জের মধ্যে যারা রয়েছে মোটামুটি সেফ ধরতে পারো, এই সরি র্যাঙ্কের মধ্যে। আর এখন যেটা এই র্যাঙ্ক কোন মার্কস এক্সপেক্টেড আসতে পারে বা মোটামুটি একটা সেফ মার্কস যদি বলি আর কি জাস্ট প্রেডিকশন ওয়াইজ, তো মোটামুটি তুমি ধরতে পারো এই ক্ষেত্রে অ্যারাউন্ড তুমি মানে ফর জেনারেল ক্যাটাগরি ওই 39 to 40 মতন তুমি মার্কসটা আপাতত ধরে রাখো, ঠিক আছে। 40+ যদি তোমার মার্কস আছে তো সেক্ষেত্রে জলপাইগুড়ির জন্য মোটামুটি সেভ ধরতে পারো। মার্কসটা কিন্তু এক্সপেক্টেড, বাট র্যাঙ্কটা মোটামুটি নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট ধরতে পারো যে এরকম টাইপেরই কাট অফ কিন্তু যাবে, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়ে এটা গভর্নমেন্ট চলে গেল, এবার আসবে প্রাইভেটের দিকে আমরা যাবো হচ্ছে ফার্স্ট অফ অল টপ 3 যে আমাদের প্রাইভেট কলেজ আছে সেই প্রাইভেট কলেজ। এবার টপ 3 প্রাইভেট কলেজ কি সেটা আগে ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট আমাদের সেটা হচ্ছে জিএনআইপিএসটি, অর্থাৎ গুরু নানক ইনস্টিটিউট যেটা আছে আমাদের সেটা। সেকেন্ড হচ্ছে আমাদের ডক্টর বিসি রয় যেটা দুর্গাপুরে। থার্ড হচ্ছে এনএসএইচএম কলকাতা, যেটার এখন নতুন নামকরণ ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস, ঠিক আছে। তো এখানে আবার একটু কনফিউশন আছে, যে ভবানীপুর এই যে গ্লোবাল ক্যাম্পাস মানে এনএসএইচএম কলকাতা, এতদিন অব্দি টপ 2 বা টপ 3 আমরা র্যাঙ্কিং ধরতাম, বাট এখন এই কলেজের ওনার চেঞ্জ হয়েছে, মানে নতুন মালিক এসেছে, নামও চেঞ্জ হয়েছে, তো সেই অ্যাকর্ডিং কোর্সের উপর বা প্লেসমেন্টের উপর কতটা এফেক্ট করবে এখন বলা যাচ্ছে না, কারণ একটা মালিক চেঞ্জ হওয়া মানে অনেক কিছু জিনিসের চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো সেই অ্যাকর্ডিং এখন হয়তো আর এই এনএসএইচএম কলকাতাটাকে আমি অ্যাটলিস্ট এখন উপরের দিকে প্রেফার করতে পারবো না যতদিন না মানে এই বছরটা যাচ্ছে, কারণ একটা বছর এই মালিকানাধীনের আন্ডারে না বেরোনো অব্দি বলাটা একটু টাফ যে এই আগের লেগাসিটাকে কন্টিনিউ করতে পারবে কিনা। যদিও লেগাসি মানে বিরাট কিছু না, বাট তাও আর কি যে কন্টিনিউ করতে পারবে কিনা। সো এখন হয়তো টপ 3 মধ্যে আর ভবানীপুরটাকে অ্যাড হয়তো করা তেমন ভাবে আমি হয়তো করবো না। তো সেক্ষেত্রে যদি এর পরে কাউকে অ্যাড করতে হয় তো সেক্ষেত্রে দুটো কলেজ অ্যাড হবে আর কি, কারণ র্যাঙ্কিং দেওয়া মুশকিল। তবে হ্যাঁ, ফার্স্ট র্যাঙ্কিং জিএনআইপিএসটি, সেকেন্ড র্যাঙ্কিং বেশি হয়, এটা তোমরা ধরে রাখতে পারো। এবার থার্ড অ্যান্ড ফোর্থ এর ক্ষেত্রে দুটো কলেজকে আমি অ্যাড করতে চাই, যে দুটোকে তোমরা নিজেদের মতন সুইচ করাতে পারো, কোনো সমস্যার কিছু নেই। র্যাঙ্কিং যে ওটাই এমন কোনো মানে নেই। সেটা হচ্ছে একটা হচ্ছে জিআইএস ইউনিভার্সিটি আর একটা হচ্ছে তোমাদের বিসিডি এর ক্যাম্পাস 1, যেটা মধ্যমগ্রামে আছে সেটা, ঠিক আছে, ক্যাম্পাস 1 এইটা। দেন ভবানীপুর, মানে টপ 5 এর যদি লিস্ট হয় তো এই হচ্ছে টপ 5 এর লিস্ট। র্যাঙ্কিংটা আবার নিজেদের অ্যাকর্ডিং চেঞ্জ হবে। ওকে, সো এই যেমন টপ 2 তে যে বিসিরয় বললাম, বিসিরয় দুর্গাপুর সাইড, তো তোমরা যারা কলকাতা সাইড চাইছো অবভিয়াসলি সেক্ষেত্রে তুমি টপ 2 তে হয় জেআইএস কিংবা বিসিডিএ প্রেফার করবে, মানে বিসিরয়ের তুলনায়। তো এটা নিজেদের অ্যাকর্ডিং, বাট টপ 5 এর লিস্ট হচ্ছে এটা। এবার যদি আমি আসি ওই মানে বিসিরয় আর জিএনআইপিএসটি এই দুটো মানে কলেজের মেন রেঞ্জের মধ্যে, তো সেক্ষেত্রে সেফ জোন যদি বলি, আচ্ছা তার আগে আসবো হচ্ছে এই যে টপ যে দুটো কলেজের, এই টপ দুটো কলেজের টিএফডব্লিউ সিট যদি বলি, ঠিক আছে, যে টিএফডব্লিউর ক্ষেত্রে র্যাঙ্ক মোটামুটি কতর মধ্যে পিএমআর থাকলে টিএফডব্লিউ সিট পেতে পারো। সেটা হচ্ছে ফর জিএনআইপিএসটি তোমার এই সেম র্যাঙ্ক যেটা গভর্নমেন্ট পাওয়ার জন্য, মানে ওই 6 to 7 কে এর মধ্যে র্যাঙ্ক যদি থাকে তো সেক্ষেত্রে তুমি জিএনআইপিএসটি, ঠিক আছে, জিএনআইপিএসটি টিএফডব্লিউ সিটটা তুমি মোটামুটি একটা আন্দাজ করে রাখতে পারো যে তুমি পাবেই, ঠিক আছে। নেক্সট যদি আসি বিসি রয়ের ক্ষেত্রে তুমি মোটামুটি এটা 10 থেকে 13 বা 12 হাজার অব্দি তুমি ধরতে পারো, মানে বিসি রয়ের তুমি টিএফডব্লিউ সিট তুমি ধরতে পারো। বাকি টিএফডব্লিউ গুলো আছে এর পর মোটামুটি টিএফডব্লিউ তুমি ওভারঅল গুড কলেজ যেগুলো মানে অ্যাভারেজ টাইপ কলেজ, মডারেট টাইপ কলেজ, সেই কলেজের টিএফডব্লিউ সিট মোটামুটি তুমি সেফ এন্ড সিকিউর থাকবে। তোমার যদি র্যাঙ্কটা আসে অ্যারাউন্ড তোমার 25,000 এর মতনও যদি চলে আসে তাও কোনো অসুবিধা নেই, তুমি টিএফডব্লিউ সিট অ্যাটলিস্ট মোটামুটি একটা মডারেট টাইপের কলেজ তুমি পেয়ে যাবে, ঠিক আছে। 25,000, এবার 25,000 মানে মার্কসের বেসিসে যদি বলি হয়তো 24, 25 এরকম সামথিং অ্যারাউন্ড হয়তো মার্কসের বেসিসে মোটামুটি একটা মানে সেফ জোন ধরলেও ধরতে পারো, ঠিক আছে। এবার মানে টিএফডব্লিউর ক্ষেত্রে এবার যদি আসি এই কলেজগুলোরই নর্মাল, তো জিএনআইপিএসটি এর যদি নর্মাল সিটের কথা বলি, তো নর্মাল সিটের ক্ষেত্রে তুমি জেনারেল ক্যাটাগরি হিসাবে মোটামুটি একটা ধরতে পারো অ্যারাউন্ড তোমার আন্ডার 18 কে এর মধ্যে যেন র্যাঙ্কটা থাকে, ঠিক আছে, মানে বিলো 18 কে। তো 18 কে যদি নিচে থাকে তো র্যাঙ্কের তোমার মার্কসের বেসিসে যদি বলি একটা মোটামুটি প্রেডিকশন ওয়াইজ, তো সেক্ষেত্রে তুমি ধরতে পারো অ্যারাউন্ড ওই তোমার 29, 30 এরকমের আশেপাশে যদি তোমার মার্কসটা থাকে, মার্কস রেঞ্জটা, তো সেক্ষেত্রে জিএনআইপিএসটি তুমি যে নর্মাল সিট সেটা তুমি ইজিলি কিন্তু পেয়ে যাবে। বিসি রয়ের ক্ষেত্রে মোটামুটি 26, 27 বা 25 মানে তোমার সরি ভুল বললাম, তোমার মোটামুটি 22, 23 মার্কস যদি থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে, তো সেক্ষেত্রেও মোটামুটি বিসি রয়ের নর্মাল সিট তুমি ধরে রাখতে পারো, পেয়ে যেতে পারো। কারণ বিসি রয়ের নর্মাল সিটের জন্য যে কাট অফ সেটা মোটামুটি তোমার অ্যারাউন্ড বিলো 30 কে অব্দি তুমি ধরতে পারো। ওকে, এই বছর হয়তো একটু যদি বেড়ে যায়, কারণ এনএসএইচএমটাকে যদি অতটা প্রায়োরিটি না দেওয়া হয় তো সেক্ষেত্রে এটা তো 30 জায়গায় 25 হতে পারে, 25 কে। অ্যান্ড 25 কে মানে তো মার্কস বললাম, তো সেই একটা মোটামুটি সেফ জোন ফর বিসি রয়ের জন্য ধরতে পারো। বাকি এবার যেগুলো আসবো সেগুলো আর তেমন বলার মতো নেই, তবে মোটামুটি তুমি মানে ঠিকঠাক কলেজ পেয়ে যাবে। এবার যদি আসে একদম
যাদের র্যাঙ্ক খুব খারাপ আসবে 80-90 হাজার, সেক্ষেত্রে তোমাদের কাছে কি কি কলেজ অ্যাভেলেবেল থাকতে পারে, বা মোটামুটি আমি যে বললাম যে ভালো কলেজ তুমি তাও পাবে, কি কি কলেজ পেতে পারো। তো সেটার জন্য তোমাদের যেমন বলবো, গত বছরকার যদি আমি কাট অফের অ্যাকর্ডিং যাই, তো সেক্ষেত্রে বিসিডি এর যেটা ক্যাম্পাস 2 যেটা, ঠিক আছে, ক্যাম্পাস 2 যেটা, তো সেই কলেজটা মোটামুটি তুমি 80, 75, 80, 85 হাজার র্যাঙ্কে তুমি ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে, মানে নর্মাল সিট যেটা নর্মালটা। তার পাশাপাশি তুমি সিআইপিটি, সেটা একটা তুমি মোটামুটি পেয়ে যাবে, গত বছর কাট অফ 1 লাখ গিয়েছিল, 1,03,000, সরি 1,03,000, ঠিক আছে। তো ওটা মোটামুটি তুমি পেয়ে যাবে। তাছাড়া আছে বিএসটি, আছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, আগের বছর কাট অফ গিয়েছিল 80,000, ঠিক আছে। দেন তারপরে তুমি মোটামুটি দেখতে পারো আইকিউ সিটি আছে, ঠিক আছে, আইকিউ সিটি একটা আছে, সেটাও তোমার ওই মার্কস রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। ওকে। তারপরে তারপর আছে কলেজ আছে, যেমন তোমার আনন্দ কলেজটা আছে, এগুলো সব তোমার ওই মার্কসের রেঞ্জে, মানে ওই র্যাঙ্কের রেঞ্জে চলে আসবে। আর তুমি যদি এবার একটু উপরের দিকে আসো, মানে 50, 60, 70 এরকম, বা 40, এই রেঞ্জে তো অনেক আছে available। মানে মোট কথা ফার্মাসির ক্ষেত্রে একদমই কোনো চিন্তার দরকার নেই। তোমাদের যাদের ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস 7, 8, 9 এরকমও আসছে না, তাদেরও কোনো চিন্তার দরকার নেই, ডোনেশন দিয়ে কোনো অন্য কলেজে যাওয়ার দরকার নেই। তুমি ডেফিনেটলি কাউন্সেলিং এর থ্রুতেই তুমি কিন্তু ভালো কলেজ পেয়ে যাবে, মানে ভালো মিন্স মডারেট কলেজ পেয়ে যাবে, যেখানে প্লেসমেন্ট একটা ঠিকঠাক। কারণ দেখো অ্যাকচুয়ালি আমাদের যে বিফার্ম কোর্সটা না, বিফার্ম কোর্সটা আমাদের বিটেক এর তুলনায় কিন্তু একটু এক্সপেন্সিভ কোর্স, ঠিক আছে, যেখানে বিটেক এর যে স্টার্টিং, মানে যেগুলো ধরো একদম নিউ কলেজ বা অতটা ভালো নয়, সেই রকম যে কলেজগুলো, সেগুলোরই কিন্তু ফিস তোমাদের বিটেক এর ক্ষেত্রে তুমি মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা থেকেই তুমি শুরু দেখতে পাবে, ঠিক আছে। বাট বি ফার্মের ক্ষেত্রে কলেজের এন্ট্রি আছে হচ্ছে 4 to 4.5 লাখ প্লাস, ঠিক আছে। তো একটু কস্টলি, তো সেই জায়গায় আরো তুমি ডাইরেক্ট অ্যাডমিশন মানে আরো জিনিসটা বেশি চলে গেল। সো দরকার নেই তোমার ডাইরেক্ট অ্যাডমিশনে, তুমি কাউন্সেলিং এর থেকে ভালোই কলেজ পাবে। আমি তো কিছু কিছু নাম বলেই দিলাম, 80-85 হাজার র্যাঙ্কেরও। এবছর হয়তো আরো কিছু নতুন কলেজ অ্যাড হবে গত বছরের তুলনায়, তো বুঝতেই পারছো আরো অনেক বাড়বে। আর তাছাড়া কলেজ, অগাধ কলেজ তোমাদের, এই তো বললাম যেগুলো নাম করলাম, এর ছাড়াও তুমি পাবে, অপশনস পাবে। পিজি একটা আছে কলেজ, পিজি বলে নাম আছে, কলেজ আছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ওটা একটু লাস্টের দিকে প্রায়োরিটি দেওয়া হয়, তো ওটা একটা তুমি পাবে। ভারত টেকনোলজি আছে, ঠিক আছে, আরো অনেকগুলো কলেজ তোমার আছে অ্যাভেলেবেল পাবে, যেগুলো তুমি মোটামুটি ওই রকম র্যাঙ্ক রেঞ্জে পেয়ে। বিসিপিএসআর আছে, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, দুর্গাপুরে যেটা বিসিপিটি আছে, যেটা বীরভূমের দুবরাজপুরে যে বেঙ্গল কলেজটা আছে সেটা, ঠিক আছে। তো এরকম মোটামুটি কলেজের তোমাদের প্রচুর আছে। হলদিয়া আছে, হলদিয়াটা তুমি মোটামুটি 50-60 হাজার র্যাঙ্ক রেঞ্জে আরামসে পেয়ে যাবে, অবভিয়াসলি খুব ভালো একটা কলেজ। ওদের হসপিটাল বা যে ক্যাম্পাসটা আর কি, আই কেয়ার এর অনেক বড় ক্যাম্পাস, তো ওটাও একটা ভালো ফার্মাসি কলেজ। তো বহু আছে, আর একদম চিন্তার দরকার নেই ফার্মাসির। আর ফার্মাসির কলেজে তুমি যে কলেজেই যাও, মানে ওই টপ 2, টপ 3 আরে বাদ দিয়ে তুমি যে কলেজেই যাও, সেখানেই তুমি ফিজটাই শুধু ভ্যারি দেখতে পাবে, প্লেসমেন্টের যে হিউজ ডিফারেন্স থাকে তা নয়। এই যতগুলো কলেজের নাম বললাম, সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামটার ক্ষেত্রেই তোমাকে ধরে রাখতে হবে, মানে ওভারঅল সবারই ক্ষেত্রেই তুমি যে অ্যাভারেজ যে প্যাকেজ না ফার্মাসির ক্ষেত্রে, সে অ্যাভারেজ প্যাকেজ তুমি ধরে রাখবে 3 লাখ, ঠিক আছে, 3 LPAই তোমাকে ধরে রাখতে হবে। তুমি সেটা যে কলেজেই যাও না কেন, ঠিক আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম যে প্যাকেজটা সেইটা একটু ভ্যারি করতে পারে, বাট অ্যাভারেজটা এরকমই থাকে। আর নাম্বার অফ স্টুডেন্ট প্লেসড হচ্ছে সেইটার যে পার্সেন্টেজটা, সেটাও তুমি ওই 60 থেকে 70% তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। তো ওই জন্য খুব একটা বিরাট কিছু ডিফারেন্স নেই কলেজগুলো, তাই ডাইরেক্ট অ্যাডমিশন আলাদা করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, তো এই আর কি ব্যাপার। আর বাকি তো সবই বললাম। এবার যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতেই হয়, তাহলে কোন পরিস্থিতির স্টুডেন্টরা নেবে সেটাও যদি বলে দিই। ধরো কারো র্যাঙ্ক আসছে 50, 60, 70 হাজার র্যাঙ্ক আসছে, বাট তুমি স্টিল চাইছো আমার জিএনআই পিএইচডি চাই, বা আমার ডক্টর বিসি রয় চাই, কিংবা আমি এনএসএইচএম এ ভর্তি হবো, কিংবা বিসিডি এর ক্যাম্পাস 1 এ ভর্তি হবো। সেই পজিশনে তোমাকে সেটা ডাইরেক্ট অ্যাডমিশন ছাড়া তোমার উপায় কিছু নেই। বাট ডাইরেক্ট অ্যাডমিশনে বিফার্মের ক্ষেত্রে কিন্তু ডোনেশন বিরাট লাগে। যেমন জিএনআই পিএইচডির কোর্স ফি হচ্ছে 7.5 লাখ টাকা, ঠিক আছে, মানে তুমি কাউন্সেলিং এর থ্রুতে গেলেও তোমার 7.5 লাখ টাকা লাগবে। তার উপর তুমি যদি ডাইরেক্ট অ্যাডমিশন নাও, ডোনেশন গত বছর নিচ্ছিল বোধহয় 4.5 না 5.5 লাখের মতন। তো বুঝতেই পারছো কতটা ডোনেশন। সেম অ্যাজ বাকি কলেজগুলোর ক্ষেত্রেও ডোনেশন হিউজ অ্যামাউন্টে নেয়। বি ফার্মের ক্ষেত্রে আমি আগেই বললাম কস্টলি, তো বি ফার্মের ডোনেশন ভালো রকম নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দরকার নেই অত টাকা ইনভেস্ট করে তুমি তেমন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে যদি না পাও, দরকার নেই। কারণ বি ফার্মের ক্ষেত্রে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যে বিরাট কিছু তা নয়। তোমাকে এটা করার পর তোমার সাথে সাথে স্কিল গেন করতে হবে, ইন্টার্নশিপ কিছু অ্যাটেন্ড করো, কিছু এক্সপিরিয়েন্স গেন করতে হবে কোনো কোম্পানিতে, তারপরে গিয়ে তোমার স্যালারি আস্তে আস্তে ইনক্রিজ হবে, ঠিক আছে। একবারই তুমি বিরাট লেভেলের একটা স্যালারি তুমি অন্তত ইন ওয়েস্ট বেঙ্গল তো পাবেই না, ইন্ডিয়াতেও খুব একটা তেমন তুমি পাবে না। হ্যাঁ, অ্যাব্রড গেলে সেক্ষেত্রে তোমার আছে, বাট
ফার্দার তোমার স্টাডিজ এর জন্য এমপাম তো রয়েইছে, জিপ্যাট কোয়ালিফাই করতে পারলে সে তো এমপাম তুমি নাইপার বা বড় বড় ইনস্টিটিউট থেকে করতে পারলে তো আরোই বেটার, ঠিক আছে। তো এই আর কি ওভারঅল জিনিস। তো পিএমআর নিয়ে এটাই বলবো, ফার্মাসির জন্য পিএমআর যেমনই আসুক চিন্তার কোনো কারণ নেই, চয়েস ফিলিং ঠিকঠাক করে করলে আরামসে তুমি কলেজ পেয়ে যাবে এবং ঠিকঠাক একটা মডারেট কলেজ পেয়ে যাবে। কারণ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে গেলে বরং তুমি ভুলভাল কলেজে যেতে পারো, যার হয়তো অ্যাফিলিয়েশন ঠিক নেই বা যার হয়তো অ্যাফিলিয়েশন সদ্য সদ্য পেয়েছে, বা যে কলেজটার হয়তো তুমি মানে প্লেসমেন্ট তো একদমই হয়তো নেই বললি চলে, এরকম অনেক বহু কলেজ আছে যেগুলোর কিন্তু এই জিনিসটাও তুমি পাবে না, যেগুলোর আমি নামই করিনি। যেমন যদি তোমাকে নাম বলি আমি, তেমন হচ্ছে ইস্ট ওয়েস্ট একটা কলেজ আছে, ঠিক আছে। তারপর তুমি পাবে হচ্ছে, বলে দিচ্ছি কিছু নাম আমি তোমাকে বলে দিচ্ছি, এসকেএম, তারিফা, ঠিক আছে, বিদ্যাসাগর ফার্মাসিউটিক্যাল কলেজ। তারপর তুমি পাবে হচ্ছে এনএসএইচএম দুর্গাপুর, ঠিক আছে, পাণ্ডবেশ্বর, রাসবিহারী, ওকে। তারপর তুমি পাবে আর একটা ছিল নুরুল, ছিল নুরুল, ঠিক আছে, কলেজটার নামটা ফ্লেমিং আছে একটা কলেজ, ঠিক আছে। এগুলো মোটামুটি অত এক, হ্যাঁ ডিরোজিও একটা আছে, ডিরোজিও। তো এগুলো যেমন এই রকম রেঞ্জটাও তোমাকে হয়তো এনে দিতে পারবে না, তো এই সমস্ত কলেজে হয়তো উইদাউট ডোনেশনে তোমাকে অফার করছে। তুমি ভাবছো বাবা বিফার্ম উইদাউট ডোনেশন, যাই চলে যায়, কিন্তু আলটিমেটলি তুমি ওই র্যাঙ্কে ওর থেকে অনেক বেটার কলেজ তুমি কাউন্সেলিং থেকে পেয়ে যেতে। তো এই জন্য বলবো ফার্মাসির কোনো দরকার নেই কাউন্সেলিং, মানে তোমার সরি ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই। কাউন্সেলিং থ্রু যাবে, জাস্ট অপেক্ষা করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আর মোটামুটি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম কোন কলেজের ক্ষেত্রে কিরকম লাগবে। মোটামুটি 25,000 28,000 অব্দি র্যাঙ্ক টিএফডাব্লিউর জন্য ধরে রাখতে পারো, যেখানে তুমি মোটামুটি মডারেট কলেজে টিএফডাব্লিউ পেয়ে যাবে। আর এই সমস্ত যেগুলো লো গ্রেডেড কলেজ বললাম ওগুলো টিএফডাব্লিউ তুমি পেয়ে যাবে মোটামুটি 35,000 র্যাঙ্কেও তুমি ওগুলো টিএফডাব্লিউ পেয়ে যাবে, বাট সেগুলো অতটা ওয়ার্থ ইট হবে না। তার থেকে একটু টাকা যদি অ্যাফোর্ড করা যায় বেশি দিয়ে, তুমি যেগুলো ওই রেঞ্জে মানে 35,000 র্যাঙ্কের রেঞ্জে তুমি কিন্তু ওই বিসিডি এর ক্যাম্পাস ওয়ান বা আমাদের জেআইএস ইউনিভার্সিটির এগুলো নর্মাল সিট পেয়ে যাবে, যেগুলো ফার মোর বেটার, ঠিক আছে, মানে কম্পারিজন করাই যাবে না ওইগুলোর সাথে এইগুলো। তো যাই হোক এনিওয়ে, তো এই আর কি ব্যাপার। তবে বি ফার্মের ক্ষেত্রে কিন্তু ফিস এবছর একটু ইনক্রিজ হবে, প্রত্যেকটা কলেজেরই ম্যাক্সিমামটাই মানে আশা করা হচ্ছে, কারণ বি ফার্মের সিলেবাস কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবছর থেকে নতুন সিলেবাস অ্যাপ্লিকেবল হবে। তোমরা যারা আছো স্টুডেন্ট, এবার এইচএস এর স্টুডেন্টরা হয়তো গাল দিবে যারা এবছর এইচএস দিলে, বলবে আমাদের বছর থেকেই সবকিছু হচ্ছে, সব চেঞ্জ আমাদের বছর থেকে। তো যাই হোক কিছু করার নেই, বি ফার্মের গত বছরে মানে সিলেবাসটা প্রপোজ করা হয়েছিল, বাট গত বছর অ্যাপ্লিকেবল করা হয়নি, কিন্তু বেশ কিছুদিন আগে পিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই একাডেমিক সিজন থেকে নিউ পিসিআই যে অ্যাপ্রুভড সিলেবাস সেটা মানে অ্যাপ্লিকেবল করতে হবে প্রত্যেকটা অ্যাফিলিয়েটেড কলেজকে। সো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে নিউ সিলেবাস ওয়াইজই করতে হবে, আর নিউ সিলেবাসে যা সিলেবাস রয়েছে সেই অ্যাকর্ডিং টিচার একটু বেশি দরকার কলেজগুলো, আর টিচার বেশি দরকার মানে কলেজগুলোকে ফিস বাড়াতেই হবে। তো ম্যাক্সিমাম অফ দা কলেজেই ফিস বাড়ছে, যেমন জিএনআই পিএইচডি গত বছর বোধহয় 6,80,000 বা 85 সামথিং ছিল, সেটা এবছর যেটুকু খবর মোটামুটি এখন অব্দি পেয়েছি 7.5 লাখের কাছাকাছি গেছে। তো এরকম যাবেই, কিছু করার নেই, ফিস একটু একটু করে বাড়বে, অ্যাটলিস্ট 50,000 হলেও মোটামুটি ফিস ধরে রাখতে পারো বাড়বে প্রত্যেকটা গত বছরের তুলনায়। তো আমি দেখছি কাজ চলছে, ফিস কালেক্টেড, নিউ ফিস অনেক কলেজের এখনো ফিস রেডি হয়নি। তো যখন তোমাদের কাউন্সেলিং এর আগে আমি আশা রাখছি ফিস গুলো অ্যাটলিস্ট তোমাদের ইউটিউবে ফ্রি অফ কস্ট আমি প্রোভাইড করে দেবো, বিশেষ করে বি ফার্মের। বিটেকের আমি জানি না কতটা দিতে পারবো, বাট বি ফার্মের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি যতটা পারি চেষ্টা করবো যে ফ্রি অফ কস্ট তোমাদের অ্যাটলিস্ট ফিস গুলোর অন্তত আইডিয়া দিয়ে দেওয়ার কোন কলেজে কেমন আছে, যাতে তোমরা অ্যাটলিস্ট অ্যালটমেন্ট পেয়ে ফেঁসে যাতে না যাও, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণে, আর যারা পেড কাউন্সিলিং নেবে তাদের তো একদমই টেনশনের দরকার নেই, পুরো চিলে থাকতে পারো। তো যারা নিতে চাইছো পেড কাউন্সিলিং অবশ্যই এনরোল করে নেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এই ছিল ভিডিও, প্রত্যেকটার সাথে শেয়ার করে দিও যারা যারা ফার্মাসিতে ইন্টারেস্টেড রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ এবং তোমার কোনো মতামত মন্তব্য জানানো থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।